নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই সময় গরমে ড্রাগনে একটি বিশেষ পরিচর্যার দরকার, যেহেতু এখন ফুল আসার সময়। হ্যাঁ, হয়তো আমার এই ড্রাগন গাছগুলোতে ফুল নাও আসতে পারে, কারণ আমি মাত্র এই 4-5 মাস হলো ড্রাগন গাছগুলো লাগিয়েছি। আর তার জন্য দেখুন, এই যে গোবর সার নিয়েছি, এগুলোতে যত্ন করব। যদি ভাগ্যক্রমে একটা ড্রাগনে ফুল আসে তো ভালো, যদি না আসে তাও আমার কোনো কষ্ট বা আক্ষেপ থাকবে না, কারণ আমি তো এইমাত্র কয়েকদিনই ড্রাগনটা লাগিয়েছি। আশা করছি পরের বছর নিশ্চয়ই ফুল আসবে, এবং আমি এই যে আমার পেছনে আপনারা ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি অনেক অনেক ড্রাগন মানে হবে, এবং আমি হারভেস্ট করতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির গোবর সার, একদমই অর্গানিক সার। এটা, এর মধ্যে কোনো রাসায়নিক নেই। এটা ড্রাগন গাছের জন্য ভীষণ উপযুক্ত। বৈশাখের এই তীব্র দাবদাহে গাছগুলো সত্যি বাঁচিয়ে রাখা দুষ্কর। ছাদ বাগানে উপযুক্ত জল না পেলে গাছগুলো হালকা হলুদ ভাব হয়ে যায় এবং গাছগুলো শুকনো হয়ে গাছেদের ক্ষতিও হয়। তবে আমি এই ড্রাগনের জন্য আরও কয়েকটা মিশ্র সার নিয়েছি কিছু। এখানে রয়েছে ইউরিয়া, পটাশ, ডিএপি এবং সিংকুচি বা হাড়ের গুঁড়ো। এটা নেওয়ার একটাই কারণ যে আমারও তো আশা জাগে মনের মধ্যে, যদি আমি একটা অন্তত ড্রাগন আমার ছাদ বাগান থেকে পাই। সেই জন্যই এই রাসায়নিক সারটা প্রয়োগ করছি। এটাই প্রথমবার কিন্তু আমি ড্রাগনের মধ্যে দেব। এটা সেই যে আলু হয়েছিল নিচের বাগানে, আপনাদের দেখিয়েছিলাম আলুর ভিডিও, সেখানে প্রয়োগ করেছিলাম এই ইউরিয়া এবং পটাশ। তারই রয়েছে শীতকালের এই সারটা, পড়েও রয়েছিল অনেকদিন। পড়ে থাকার কারণে হয়তো বা নষ্ট হয়ে যাবে সারগুলো, তাই ভাবছি এখন এই ড্রাগন গাছের মধ্যে দিয়ে দেবো। দেখুন, ডাল থেকেই করেছি আমি এত চারা। আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি একটা দুটো ডাল থেকেই কিভাবে এত এত চারা তৈরি করেছি। প্রথমে সত্যি আমার এখানে ছিল না ড্রাগনের গাছ এত, আমি একটা একটা করেই বাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মাটিটাকে অল্প অল্প খুঁড়ে দিচ্ছি। এবার এর ওপরেই ওই গোবর সারগুলো দিয়ে দেবো। এর নিচেও কিন্তু গোবর সার এবং বাগানের যে ঘাস, নিচের বাগানে প্রচুর ঘাস হয়েছিল, সেই সব ঘাস, খড়, এইসব দিয়েই আমি কিন্তু এই ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম। তার উপর অল্প করে মাটি দিয়েছিলাম। এবার আবারও ওর উপর দিয়ে দেবো গোবরের সার। ড্রাগন গাছ কিন্তু এই গোবর সার খেতে ভীষণ পছন্দ করে। তবে তার আগে দিয়ে দিচ্ছি কিছু ওই যে মিশ্র সারটা তৈরি করেছিলাম সেটা। আপনারা কিন্তু চাইলে এই মিশ্র সারের বদলে কোনো জৈব সারও দিতে পারেন। যেহেতু এটা আমার হাতের কাছে পড়েছিল, তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, গোবর সারটা একদম ঝুরঝুরে। বর্ষার সময় আমাদের এখানে গরুর যে গোবরগুলো হয়, ওগুলো কিন্তু শুকনো করার তো জায়গা থাকে না, সবসময় বৃষ্টিতে গোবরগুলো শুকনো করা হয় না, তাই সেগুলো তখন একটা জায়গায় গাঁত ধরে ফেলে দেওয়া হয়। এবং সেই যে গোবরের যে চাঁড় বা গাঁত বলা হয় যেটাকে, সেটা শীতকাল আসলে এইভাবে কিন্তু খুব সুন্দর একটি খাদে পরিণত হয়। ওর যে ঝাঁঝ সবটাই চলে যায় এবং একটি উন্নত মানের সার তৈরি হয়। এই গোবরের খাদগুলো আমাদের এখানে পানের বরজে অথবা ফুলবাড়ির যে পাইগুলো রয়েছে সেই পাইগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং খুব সুন্দর সার হয় ওই গাছে। এবং আমার বাপের বাড়ির ওখানেও আমরা দেখেছি এই গোবরের খাদ বা বাড়ির যে ছাইগুলো জমা করে রাখা হয় সারা বছর, সেগুলো কিন্তু আলুর জমিতে ফেলে দেওয়া হয়, এবং এর থেকেই কিন্তু উন্নত মানের সার হয় এবং খুব সুন্দর ফসলও হয়। তবে আপনাদের বলবো, আপনারা যতটা সম্ভব অর্গানিক সারটাই ব্যবহার করবেন। অর্গানিক সারটা আমাদের শরীরের জন্য উপকারী, ওর কোনো সাইড এফেক্ট নেই। রাসায়নিকের অবশ্যই সাইড এফেক্ট রয়েছে। তবে আপনারা চাইলে যেটা খুশি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর নির্ভরশীল। আমি কিন্তু রাসায়নিকটা সেভাবে ব্যবহার করি না, তাই আপনাদেরও নিষেধ করব যতটা সম্ভব এই রাসায়নিকের থেকে আপনারাও দূরে থাকবেন। দেখুন, এই যে ড্রাগন গাছগুলো, এগুলো কিন্তু সত্যিই আমার কিন্তু একটাও কেনা না। আমার স্বামী ছাত্রবাড়ি থেকে এরকম আমাকে দুটো ডাল এনে দিয়েছিল, এবং সেই ডালটা থেকেই আমি কিন্তু এত ড্রাগন করেছি। আর একটা জায়গা থেকে আমাকে গোটা কয়েক গাছ এনে দিয়েছিল, 2-3টে ছোটো ছোটো চারা। তা থেকেই কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এই এত এত ড্রাগন। এই যে ডালগুলো কেটে নিচ্ছি, এই ডালগুলোকেই কিন্তু মাটিতে বসিয়ে দিলেই হয়ে যাবে নতুন একটি চারা। আমার এখানে যত চারা আপনারা দেখছেন, প্রত্যেকটাই কিন্তু
এইভাবে ডালগুলো মাটিতে বসিয়েই তৈরি করা। হ্যাঁ, এই ডালগুলো রাখলে হয়তো এগুলো যেহেতু পুরনো ডাল, এগুলোতে আর কোনো নতুন ডাল গজাচ্ছে না। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে এই পুরনো ডালগুলো যেগুলোর আর গ্রোথ থেমে গিয়েছে সেই ডালগুলোতেই নাকি ড্রাগন হয়। তবে ওটা আমার প্রথমে জানা ছিল না, তাই আমি ডালগুলো কেটে নিয়েছি নতুন চারা তৈরি করব বলে। পরে যখন ভিডিওটা দেখলাম তখন সত্যি আক্ষেপ হচ্ছিল যে ডালগুলো কেন কেটে নিলাম, না কাটলে হয়তো ওই পুরনো ডালগুলো থেকে একটা হয়তো ড্রাগন পেতে পারতাম। আবারও ভাবছি যে মাত্র সামান্য কয়েকদিনের গাছে কি ড্রাগন হবে, তার থেকে নতুন নতুন অনেকগুলো চারা তৈরি হোক আর আমি পরের বছর ড্রাগন ফল পাবো সেই আশা নিয়ে আমার কাজ করে চলি। কারণ এবছর ড্রাগনের আশা করাটাও কিন্তু আমার জন্য মানে সমীচীন না। আমাকেও তো ভাবতে হবে, এক বছরের গাছ না হলে কি ড্রাগনে ফুল আসে? আমি তো জানি না। আপনাদের যদি জানা থাকে, আপনাদের কারোর বাগানে যদি এক বছরের আগে ফুল আসে বা আপনারা ড্রাগন ফল পেয়ে থাকেন আপনাদের ছাদ বাগান থেকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি ড্রাগনের পরিচর্যা সেভাবে আমি জানি না, এর সম্পর্কে আমাকে এখনও অনেক ভিডিও দেখতে হবে, তবে সময় নেই, তাই সেভাবে ভিডিওগুলো দেখা হয়ে ওঠে না। আশা করছি কিছুদিনের মধ্যে আমি কিন্তু আপনাদের সামনে ড্রাগনের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং ড্রাগনের পরিচর্যা সম্পর্কেও আপনাদেরকে জানাতে পারবো। আর তার আগে তো আমাকেও নিশ্চয়ই জানতে হবে এবং হাতে কলমে ড্রাগন গাছটা করে আমাকে শিখতেও তো হবে। না যদি আমি হাতে কলমে নিজে শিখি তো আপনাদের কিভাবে বলবো যে এটা করলেই ড্রাগন গাছটা ভালো গ্রোথ হয় বা ড্রাগনে ফুল আসে, ফল আসে। আগে তো কোনো কিছু বলতে পারি না। আগে আমার অভিজ্ঞতা হোক যে আমি কী থেকে কিভাবে গাছ করলাম, কিভাবে কতগুলো গাছ তৈরি করলাম বা কিভাবে আমার ড্রাগন গাছে ফুল আসলো। যদি দেখি ফুল এসেছে তাহলে তো আমার মতো আনন্দ আর কেউ পাবে না। আমি অবশ্যই ভীষণ ভীষণ আনন্দ পাবো। আর এই ড্রাগন ফলটা তো খুব রেয়ার একটা ফল আমাদের দেশে, বিশেষ করে আমাদের কাছে। আমরা সত্যিই কোনো দিন এর নাম শুনিনি। এই বছর কয়েক হলো এটা আমাদের এখানে খুব মানে প্রচলন হয়েছে এর। এখন বাজারে একটা ড্রাগন কিনতে গেলেই তো প্রায় 100 টাকা 150 টাকা করে দাম নেয়। একটু ছোটো ড্রাগনের হয়তো একটু কম দাম, কিন্তু একটু সাইজ মতো ড্রাগন কিনতে গেলেই কিন্তু এর প্রচুর দাম। আর ড্রাগন ফলটা খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি। দেখুন কতগুলো ডাল কেটে নিয়েছি আমি, আর ডালগুলো এইভাবে জাস্ট বসিয়ে দেব। শুধুমাত্র ওই যে মাটি দিলাম, আর এটা তো গোবর সার দিয়েছি, আপনাদের সামনেই দিলাম, আপনারা দেখলেন। সেই গোবর সারের ওপর আমি একটু মানে গর্ত করে নিয়েই বসিয়ে দেব। এইভাবে হালকাভাবেই আপনারা গাছ করুন। গাছের জন্য কোনো বিশেষ যত্ন বা পরিচর্যা কিন্তু লাগে না। যদি আপনি অতিরিক্ত যত্ন করতে যান তাহলে কিন্তু আপনার গাছ হবে না। এইভাবে এটাকে লাগিয়ে দিয়ে ছেড়ে দিন, শুধু সময় মতো একটু জল দেবেন। জলটাই কিন্তু ভীষণ জরুরি গাছের জন্য। আপনি যদি প্রতিদিন জল দেন তাহলে জল থেকেও কিন্তু গাছ তার সমস্ত পুষ্টিগুণ পেয়ে যায়। এই যে যেমন ধরুন বর্ষাকালে কি কখনো গাছে আমরা কোনো সার প্রয়োগ করি? বর্ষাকালে কিন্তু সার বিষ প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি থেকেই কিন্তু উপযুক্ত খাবার পেয়ে যায় গাছ। তারপর তো গাছের জন্য উপযুক্ত খাবার হিসাবে আপনি গোবর সার দিলেন, ও থেকেই ওরা ওদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পেয়ে যাবে। আর রইল তো সবজির খোসার কথা। সবজির খোসা, ফলের খোসা, সমস্ত রকমের যেগুলো মানে পচনীয় জিনিস আপনার রান্নাঘরের বেশি, ভাত, ভাতের ফ্যান, মাছের জল, মানে যা কিছু, মাছের আঁশ, আপনি সবটাই কিন্তু এর মধ্যে দিতে পারেন। পেঁয়াজের খোসা, আমি তো সব কিছুই দিয়ে দিই। মানে নর্মালভাবে বাগান করুন, বেশি কোনো বাগানের জন্য চাপ নেবেন না। যদি আপনি প্রচুর প্রচুর সার কিনেন, বিষ কিনেন, তাহলে তো আপনার বাগান মানে ভালো হওয়ার পরিবর্তে খারাপই হবে, এটা আমি মনে করি। আমি তো কোনো বিষ, কোনো রাসায়নিকটাই স্প্রে করি না। এটাই কিন্তু আমার বাগানের মানে সব থেকে বেশি ভালো দিক। আমি কখনো রাসায়নিক স্প্রেই করি না। হ্যাঁ, হয়তো একটু আধটু পোকা লেগে যায় জিনিসে, তো কি, পোকা লাগলেও জিনিসটা তো স্বাস্থ্যকর। রাসায়নিক স্প্রে করলে আমার কিন্তু শরীরেরই ক্ষতি। তাই নিজের শরীরের চিন্তা করে এবং পরিবারের সবার ভালোর কথা ভেবে আমরা যতটা সম্ভব রাসায়নিক মুক্ত খাবারটা খাবো, মানে সার্ভিসবিহীন শাকসবজি ফলমূল খাবো, সেটাই আমাদের জন্য ভীষণ উপকারী হবে।
আর তাই আপনাদেরও বলবো আপনারা যতটা সম্ভব অর্গানিকভাবেই সব কিছু করার চেষ্টা করুন। দেখুন কত কত ড্রাগনের ডাল, আর কয়েকদিন পর আপনাদের এর আপডেট অবশ্যই দেব। আর অবশ্যই আপনাদের দেখাবো যে এই ড্রাগন গাছগুলো থেকে আমি কতটা সাকসেস হয়েছি। এই যে দেখুন এখানে দুটো ডাল, একটা ছোট একটা বড়, এই যে মাঝ বরাবর আমি কিন্তু কেটে নেব, এটা কেটে এটাকে দুটো গাছ করে নেব। দেখুন আমি কেটে নিয়েছি, আর এই দুটোই কিন্তু সাকসেস হবে। অবশ্যই আপনাদের সামনে সেই সাকসেসের ভিডিওটিও নিয়ে আসবো। আর এই যে ডাল থেকেই যে আমি তৈরি করে নিচ্ছি এত এত চারা, তার প্রমাণও আপনাদের হাতের সামনেই তুলে ধরবো। আর আপনাদেরও বলবো আপনারাও এইভাবেই আপনাদের ছাদ বাগানে কয়েকটা গাছ লাগিয়ে নিন। হ্যাঁ, অনেকেই হয়তো ভয় পান যে আপনার ছাদটা নষ্ট হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, এইভাবে যদি আপনারা একটু ছাদটাকে পরিষ্কার রাখার চেষ্টা করেন, মাঝে মাঝে ছাদটা একটু ঝাঁটিয়ে দেন, পরিষ্কার করেন, বা ড্রাগন গাছে কিন্তু ছাদ নষ্ট হওয়ার ভয় নেই, কারণ ওর তো কোনো পাতা নেই। ছাদ বাগানে চাইলে আপনারা ড্রাগন গাছটা করতে পারেন, এ থেকে আপনাদের ছাদ নষ্ট হওয়ার কোনো ভয় নেই। একটু উঁচু করে আপনি আপনার টবটা বসিয়ে দেবেন, দুটো ইঁটের উপর বসাতে পারেন, কেউ স্ট্যান্ড করতে পারেন, আপনাদের যার যেমন ইচ্ছে, কেউ বা আবার র্যাকও বানিয়ে নিতে পারেন। যার যেমন সামর্থ্য অনুযায়ী অবশ্যই করুন। আর কেউ ছোট ছোট বালতি বা ছোট ছোট টব বা কোনো বড় একটু কৌটোর মধ্যেও লাগিয়ে নিতে পারেন। ওই যে বাড়িতে বিস্কুট নিয়ে আসলে যে বড় বড় ডিবাগুলো হয়, ওর মধ্যেও কিন্তু লাগানো যায়। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী এক ব্লগে। ততক্ষণের জন্য টাটা।